ভয়াবহ আগুনে রাজধানীর করাইল বস্তির প্রায় ১,৫০০টি ঘর পুড়ে গেছে। নিঃস্ব হয়েছে হাজার হাজার বস্তিবাসী। রাতে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হয় আগুনের ভয়াবহ ক্ষতচিহ্ন। জরুরি ভিত্তিতে সরকার ও বিত্তবানরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালে খানিকটা ক্ষতি কাটিয়ে ওঠার কথা জানান ক্ষতিগ্রস্তরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। আমি তো কিছু না, নিঃস্ব হয়ে গেছি রে ভাই, আমার তো সব শেষ। ঝর্ণা জামান ৬ সদস্যের পরিবার নিয়ে থাকতেন করাইল বস্তিতে। সেখানে তার কষ্টে অর্জিত টাকা ও ধার দেনা করে কিনেছেন ১২টি রুম। রুমের ভাড়া দিয়ে চলত তার সংসার ও পরিশোধ করতেন দেনা। কিন্তু মঙ্গলবারের আগুনে সব হারিয়ে পথে বসেছেন ঝর্ণা জামান। আমি কেমনে চলবো আল্লাহ, এটা আমার ইনকামের রাস্তা ছিল, এটা দিয়ে আমি চলতাম, আমার সংসার চলতো, আমার ছেলে মেয়ের লেখাপড়া, আমার সব কিছু এটা দিয়ে চলতো। ৫০ বছর বয়সী জাবেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ঘর বাঁধেন করাইল বস্তিতে। বাসাবাড়িতে কাজ করে ৭ সদস্যের পরিবার চালাতেন। আগুনে সব পুড়ে অসহায় জাবেদা বেগম। ভাড়া একটা শাড়ি পিন্ধালিস, কিছু নাই, পরনে কাপড়টি বাদে কিছু লইতেছি না, মানে কি করবো কর। আল্লাহ যদি কিছু রহমত করে আর আপনারা যদি দূর সরকারকে দিয়ে সাহায্য সুযোগ করে নেন। একই অবস্থা হাজেরা বেগমের। স্বামীকে নিয়ে ভিক্ষা করে জীবন চলত তার। আগুনে তার জমানো ৪০,০০০ টাকা পুড়ে ছাই। পরনের এক কাপড়ই তার এখন সম্বল। এই একটা মোবাইল আর ৪০,০০০ টাকা নিয়ে বাড়ামু আটটা ফসকা পড়ে গেলগা, টুনাতন পড়ে গেলগা আন্দা গুন্দা বিচাইলাম, ঘরে মাজালো বললো বাবা পাইলাম না, খালি এই ভিন্ন বছর নিয়ে বাড়াইছি, এই গুন্দি দিয়ে আর এই বছরটা নিয়ে খালি বাবা বাড়াইছে, কিছু নিয়ে বাড়া হয়েছে। ভিক্ষা করতাম বাবা, চায়া খাইতাম, আমার স্বামীও চা খাইতাম, আমার চা খাইতাম। হাজেরা বেগমের মতো অসংখ্য করাইল বস্তির বাসিন্দাদের দাবি, কোনো ধরনের আশ্বাস নয়, সরকার এবার সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াক। গোসল করে কিছু করার মতো নাই, আর কিছু মুখে দেওয়ার মতো নাই, আমার সব শেষ, কিচ্ছু নেই রে। ঘরে ঘরে যদি আইসা চেক করে দেয় তাহলে এটা সবাই পেয়ে যাবো। এদিকে বিপাকে পড়েছে শিশু কিশোররাও। আগুনে কেড়ে নিয়েছে তাদের বই, ব্যাগ ও স্কুল ড্রেস। আগুনে পুড়েছে বস্তির শিশু কিশোরদের ৬,০০০ বইয়ের সমৃদ্ধ শহীদ রুমি স্মৃতি পাঠাগারও। আমার কিছুই বাঁচাতে পারে না, আমি এক সেট জামা কাপড়ে বাঁচাতে পারছি, আর কিছু না। বই খাতা তো পুড়েই গেছে, পুরে ছাই হয়ে গেছে। আমার কালকে পরীক্ষা ছিল, বই খাতা স্কুল ব্যাগ সব পুড়ে গেছে, জামা কাপড় সব পুড়ে গেছে, ব্যাগ ট্যাগ সব পুড়ে গেছে। বেঁচে থাকার তাগিদে দ্রুত সরকারি বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার আকুতি করাইল বস্তিবাসীর। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।